গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ৫ মাস অতিক্রম হয়েছে। এরই মধ্যে ২ শতাধিক মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভানেত্রীকে। এসব মামলায় সুষ্ঠুভাবে বিচার কাজ সম্পূর্ণ করতে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া বিষয়ে এই মুহূর্তে ভারতের কাছে কোনো উত্তর নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ৩ জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ১ সপ্তাহ আগে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে এই মুহূর্তে তেমন কিছু বলার নেই। এ বিষয়ে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রহণ না করার আরও অনেক কারণ আছে। অন্যদিকে ব্রিফিংয়ের সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়ার বিষয়ে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি, ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারাও সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের সময়ে দেওয়া বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায়, সমর্থন করতে চায়। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। সাবেক প্রধানমন্ত্রীর ফেরত পাঠানো বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন জবাব শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আবারও শঙ্কা তৈরি করল। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।